হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বন্ধুর সঙ্গে পিকনিকে গিয়ে ওখানে কি কি মজার ঘটনা ঘটলো সেগুলো আমি তুলে ধরলাম আমার এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল আমার বন্ধু ফোন করলো, সাবির বললো যে আজকে পিকনিক আছে, যেতে হবে। তো আমাকে আগে থেকেই বলে রেখেছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো হঠাৎ করে বেরোতে একটু লেট হয়ে গেলো। তারপর আমি ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তারপর বন্ধুকে তুলে নিলাম। তোলার পর ওখান থেকে চলে গেলাম আর একজনের ফ্যামিলি উঠবে, তো সেখান থেকে তুলে একদম সোজা বেরিয়ে গেলাম পিকনিকের উদ্দেশ্যে। আর মুর্শিদাবাদ মানেই প্রকৃতির সৌন্দর্যে কিন্তু একদম ভরা। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা একদম মাঠের মধ্যে দিয়ে, সবুজ ক্ষেত চারিদিকে, আর শুধুই এদিকে বাগান, লিচু বাগান, আম বাগান। তো একটা বাদের সাইড দিয়ে রাস্তা, ওটা চলে গিয়ে একটা গ্রাম পড়ে গেল। তো এখানে হচ্ছে একটা মাসির বাড়ি আছে আমাদের। তো এখানে কিছু নিয়ে এসেছিল, তো ওখানে দেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। আর এই গ্রামটা অনেকদিন পর আসছি, তো একটু সাইডটা ঘুরে নিলাম। তারপর ওখান থেকে একদম সোজা বেরিয়ে গেলাম। এখান থেকে বেশি ডিস্টেন্স না, 2-1 কিলোমিটারের রাস্তা। আমরা যাচ্ছি সেই নতুন গ্রামের ভেতর দিয়ে, সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা সেই পৌঁছে গেলাম ওয়াটার পার্কের গেটের কাছে। তো এটা হচ্ছে মেন গেট ওয়াটার পার্কে ঢোকার। তো এই গেটের ভেতর দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়লাম। তো ঢুকেই দেখছি সামনে পার্কিং এর বেশ অনেকটা বড় জায়গা। তো এখানে পার্কিং করে গাড়ি রেখে সামনের দিকে এগোতে লাগলাম। সামনের দিকে ওরা হাঁটছে আর আমি পিছু পিছু হাঁটছি। তো সামনের দিকে যেয়ে তারপরে প্রথমেই পড়বে টিকিট কাউন্টার। তো আমাদের টিকিট কাটা লাগবে না, যেহেতু আমরা কোম্পানির তরফ থেকে এসেছি। তো গেটে এদেরকে বলে দিলাম, তারপর আমাদেরকে প্রবেশ করতে দিল। তো প্রবেশ করেই একদম সুন্দর পরিবেশ, সুন্দর দৃশ্য একদম। তো এইদিকে বাচ্চাদের প্রথমের যে পোর্শনটা আছে সেটা হচ্ছে একদম বাচ্চাদের খেলার জন্য জায়গা এটা। তারপরে হচ্ছে ভেতরের দিকে যেটা, ওখানে হচ্ছে রান্না বান্না পিকনিক স্পটের জন্য রাখা হয়। তো এখানে দোলনা খেলে, এখানে ভালো একটা রেস্টুরেন্ট আছে। তো এই সব দেখার পর আমরা ভেতরের দিকে ঢুকে যাবো, তার কারণ আমরা কোম্পানির তরফ থেকে এসেছি, পিকনিকের জন্য এসেছি। তো আমরা ঢুকে গেলাম পিকনিক স্পটে। এখানে প্রথমে ঢুকেই আমার বন্ধু সাবিরকে স্টেজে ডেকে নিল, ডেকে নিয়ে বরণ করে নিচ্ছে। তো এখানে খারাপ লাগলো যে বন্ধু কাজ করে গেল আর বরণ করে নিল এদেরকে। তো আমার বন্ধু চুপচাপ দাঁড়িয়ে, তারপরে আমি এদিকে সামনের দিকে এগিয়ে আসলাম। তো দেখছি এদিকে সব নাচানাচি, এদিকে গান প্রোগ্রাম শুরু হবে এরকম মুহূর্ত। তো আমি চলে আসলাম খাবারের দিকে। তো এখানে এসে বন্ধু বান্ধবের সঙ্গে সব দেখা হয়ে গেল। তারপরে এদিকে খাবার সব প্লেটে সাজানো আছে। তো আমি তারপরে চলে আসলাম কফি খাওয়ার জন্য। আমার বন্ধু নিয়ে চলে আসলো আমার জন্য কফি। তো আমরা কফি খেয়ে দুইজন বন্ধু গল্প করছি। গল্প করতে করতে তারপরে দেখছি এইদিকে সব নাচানাচি চলছে। তো আর এইদিকে হচ্ছে স্টেজে সব রেডি হচ্ছে, এখন গান বাজনা শুরু হবে এই মুহূর্তে। তো তারপরে আমি আবার চলে আসলাম খাবারের জন্য। তো এসে দেখছি সবাই খাওয়া দাওয়া এখনো শুরু হয়নি, সব বসে আছে এমনি আড্ডা দিচ্ছে। তারপরে মজার জায়গায় চলে আসলাম এবার। তো এইখানে দেখো, এইখানে হচ্ছে ফুচকা খাচ্ছে। তো আমার বন্ধুর পিছু পিছু একজন আসলো। তো এই কি জন্য দৌড়ছে বুঝে পাচ্ছি না। মানে ফুচকা এইদিকে হচ্ছে সে পকোড়া নিয়ে এসে ওর জন্য ছুট দিচ্ছে একদম। মানে সেই বাঙালি কাকে বলেছে, খাওয়ার পাগল এরা সত্যি। পরে বুঝলাম ও ফুচকা খেতে খেতে পাকোড়ার ঘন্টি বেজেছে আর ও ওখানে ছুট দিয়েছিল। তো তারপরে এদিকে স্টেজে উঠে সব শুরু হচ্ছে আর বলছে যে হুড়োহুড়ি করো না, আস্তে আস্তে খাও, কি করছো তোমরা। আর এই দেখে এই বাচ্চা মেয়েটা চিন্তায় পড়ে গেছে কি হচ্ছে। আর এইদিকে তো সব বৌদিরা একদম বসে চিন্তা ভাবনা করছে যে নাচবো না নাচবো না। তো তারপর আমি আরো মজার দৃশ্য দেখতে আবার উপরে চলে আসলাম। তো এখানে আবার পাকোড়া নিয়ে এসছে, আবার হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। দেখো কি হারে যে পাকোড়া নিয়ে ছুটছে। তো আবার দেখা গেল এই মহান পুরুষের সঙ্গে, ও তো 2 হাতে পাকোড়া নিয়ে এমন করে ছুটছে, মনে হচ্ছে যেন বিশ্ব জয় করে এসছে। হাসি কানা দেখো মুখে। তারপরে ওই গিয়ে দিয়ে চলে গেল। তারপরে এদিকে স্টেজে সব কেবল শুরু হয়ে গেল গান বাজনা। তো এই দেখতে দেখতে আবার চোখে পড়ে গেল সেই পাকোড়া নিয়ে আবার এসছে। আর দেখো কিভাবে সব ছুটতে শুরু করে দিয়েছে, এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে ছোটাছুটি। আর এইদিকে তো সেই মহান পুরুষ, ওর তো হচ্ছে না হাতে, এবার ও পেপার নিল, পেপার নিয়ে এবার মনে হয় পাকোড়া নেবে। তো পেপার নিয়ে ও তারপর এদিকে চলে গেল। তাও এদিকে তারপর আমি চলে আসলাম। এদিকে আরেকজন আবার ছুটছে পাকোড়া নিয়ে, আর এদিকে সব খাচ্ছে, আনন্দ করছে, ছুটছে, মনে হচ্ছে যেন খায়নি কোনোদিন সত্যি। তো এইসব দৃশ্য দেখার পর চলে আসলাম, চলে যাচ্ছি সামনের দিকে। তো আমার বন্ধু দেখছি ওই হুড়োহুড়ির মধ্যে নিয়ে এসছে পাকোড়া। তো আমাকে দিল, আমি 4টে নিয়ে এই খেতে পারছি না। তো তারপরে চলে আসলাম বাইরের দিকে, ও গাড়ির দিকে যাবে, জ্যাকেট রাখবে। তো এত টাকা দিয়ে পিকনিক করে এই পেলাম, তাই দেখালো আমার বন্ধু। তো আমি এবার চলে আসলাম পার্কের দিকে। তো এখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো একটু দেখতে চলে আসলাম যে কেমন পরিবেশ এদিকটা। তো এইদিকে আছে দেখো একদম পুকুর আছে, এখানে রাজহাঁস আছে, আর এখানে সব বোটে খেলা করছে, সুন্দর একটা প্রকৃতি, সাইডে ঝিল আছে। তো তারপর আমি ওদিক থেকে চলে আসলাম সামনের দিকে। এসে দেখছি স্টেজে কেবল শুরু হয়ে গেছে গান নাচানাচি। আর ওই দিকে দুইজন যে নাচছে দেখো, ওদের নাচটা দেখো, সত্যি অসাধারণ নাচ। তো ওদের নাচ ওরা দেখিয়ে চলে গেল, আর এদিকে গান বাজনা চলছে। পিকনিক মানেই গান বাজনা, আর গান বাজনা মানেই তো বাচ্চারা খুব খুশি। তো এদিকে বাচ্চারা খুব নাচানাচি করছে আর আমি এদিকে ভিডিও করছি। তো আমি ভাবলাম আমিও একটু মজা নিয়ে নিই, নেচে নিই এদের সঙ্গে। আর এই সামনে যে নাচছে দেখো, এর নাচটা সত্যি সেই লাগছিল না। তো তারপরে এদিকে স্টেজে প্রোগ্রাম চলছে। তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো এদিকে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে একটা চেয়ারে 3-4জন করে ওয়েট করে আছে লাইনে, এত পরিমাণ ভিড়। এখানে খাবার দাবার সব ঠিকঠাকই ছিল, খালি পরিচালনার একটু গন্ডগোল ছিল। তো বেশ ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম, সবকিছু
খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওখান থেকে এবার বেরিয়ে গেলাম। আর ওখান থেকে বেরোতেই আমাদের চোখে পড়লো একজন কোম্পানির স্টাফ গান গাইছে, তারপর ওরা গান করছে, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমাদের মোবাইলের চার্জও নেই আর ব্লগ বানানো যাবে না। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে লাইক করে একটু পাশে থাকবে। বাই, টাটা, দেখা হচ্ছে আবার অন্য ব্লগে।